তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি, শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁর পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। ফলে আমি মনে করি যে আমাদের সেই দায়িত্ব জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া। এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে, কারণ তারা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছিল, কাউকে ক্ষমতায় আনে বসানোর জন্য জীবন দেয় নাই। সেই পরিবর্তনকে বুঝিয়ে দিতে হবে দেশের জনগণকে। সেই পরিবর্তনের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে এই সরকার যদি অচিরেই বিচার, জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদি হত্যার বিচার এবং বিগত গুম খুনের বিচার, সেই বিচার যদি সম্পূর্ণ করতে না পারে অনতিবিলম্বে, এবং তাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে যে কীভাবে তারা বিচার করবে, কতদিনে করবে, এবং যে সংস্কার, সেই সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যথা যে আন্দোলন আমরা চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি শেখ হাসিনার ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরব না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায় দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। আজকে 3রা আগস্ট আমাদের জাতীয় ঐক্যের দিন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই। 3রা আগস্ট বা 5ই আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতাড়ন। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নেবে,
চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনারা জাতীয় ঐক্যে, আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে, এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। সেই ঐক্য আপনাদেরকেও ফেস করতে হবে। যদি আপনারা এখনও সময় আছে, যদি না শুধরান, 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন, তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয়, যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনিই ঠিক করবেন, আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। তো এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সব কিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, আহতদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনও 5ই আগস্টের পর থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার, এদেশের জন্য কাজ করার, কারণ আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের জায়গায় আমি থাকতে পারতাম, আমাদের যে কোনো সমন্বয়ক সহযোদ্ধা থাকতে পারতো, আমার মা এখানে বসে থাকতে পারতেন। ফলে আপনাদের সেই ব্যথা কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাহস দিবেন। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোনো ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল। কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের জন্য চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতা এসেছে, তা আপনারা ক্ষমতা চালান। কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রিয় শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ, আপনারাও ঐক্যবদ্ধ হবেন, আপনাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের, মনে রাখবেন, এই দেশের আপনারা সম্পদ, আপনাদের সন্তানরা আপনাদের অঙ্গহানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যদি আপনাদের সামনে বড় বড়কে কথা বলার চেষ্টা করে, আপনারা তাদেরকে শুনিয়ে দিবেন যে আপনাদের সন্তান, আপনাদের কতটা স্যাক্রিফাইস এখানে এসেছে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে, আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না। কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলা দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে, শুধু সেগুলোর রায় এখন হচ্ছে, এবং সবগুলা তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায়, তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে, যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতাকর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেইখান থেকে সরকারকে সরে আসতে হবে। আমি মনে করি আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের যে সকল দাবি দেওয়া এখনও অপূরণীয় রয়েছে, সেগুলো পূরণ করতে হবে।
দেখবেন প্রত্যেকটা জেলায় বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সেই স্মৃতিস্তম্ভকে কে বা কাহারা কয়েকদিন পর পর আগুন জ্বালিয়ে দেয়, কারণ সরকার বা প্রশাসন সেগুলোকে সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা নেয় নেই। এবং যে কবরগুলো বাধাই করার প্রকল্প নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, সেটা এই সরকার গত 5 মাসে সেটাতে কোনো হাত দেয় নাই এবং সেটা সম্পন্ন হয় না। এই 5 মাসে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল। এরকম বলা শুরু করলে এই সরকারের এখন পর্যন্ত তারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য কোনো ধরনের একটা স্টেপ নিয়েছে। শহীদ পরিবার বা আহতদেরকে ডাকে কোনো একটা প্রোগ্রামে ডেকে বলে এই এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে, সার্জিস হাসনাতের বিরুদ্ধে কথা বলতে হবে। সংসদে নিয়ে যেয়ে তারা এরকম জুলাই যোদ্ধা এরকম নাম দিয়ে এখন আমাদের উপরে আক্রমণ করতেছে। তো এইভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে না। আমরা বলবো আজকে এক ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমরা মনে করি শহীদ পরিবার আহত তারা দেশের সম্পদ, এ রাষ্ট্রের সম্পদ। এদেশেরকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে এখন আমরা কথা বলতে পারছি, ক্ষমতা বা ক্ষমতার বাইরে যারাই আছে না কেন। ফলে আমরা যদি এই এক দফা বাস্তবায়ন করতে না পারি, যেটা নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ, যার শুরুটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে নতুন সংবিধানের মাধ্যমে হতে হবে। কারণ এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বীজটা বপিত আছে হলো সেই ৭২-এর সংবিধানে। আমরা দেখেছি এই বিএনপি সরকার ৭২-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায় তারা, যে ৭২-এর সংবিধান থেকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে যদি সংস্কারও তারা বাদ দিয়ে দেয়, তাহলে আমরা আবার নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান। কারণ পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং